হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভ্লগ। আজকে তোমাদের সাথে আমি কৈকালা কামারকালী পুজোর ভ্লগটা শেয়ার করব। আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম, মা আর আমি। কৈকালা বাসিন্দাদের কাছে এই পূজাটা খুবই প্রচলিত এবং সবাই এই পুজোটা খুব মানে, তাই সকাল থেকেই বেশ ভিড় থাকে। আমি সকালবেলা যেতে পারিনি, তাই সন্ধেবেলাই একবারে গিয়েছিলাম। আর তার আগে বাবা পুজো দিয়ে এসেছিলো। ওই হচ্ছে গেট, রেল স্টেশনটা ক্রস করলেই ও পিঠে হচ্ছে মেলা বসে, আর শিব দুর্গার একটা পুজোও হয়। তার পাশেই কামারা মায়ের ঠাকুরটা আছে। এই হচ্ছে গেট আর এই হচ্ছে শিব দুর্গার মূর্তি। এই পুজোটা প্রত্যেক বছর শিবরাত্রির পরের দিন হয় এবং যত রাত বাড়তে থাকে তত খুব ভিড় হয়। আপনারা ব্যবস্থা করবেন না, যারা ঘুরে ঘুরে ব্যবস্থা করছেন অত্যাচারী করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ব্যবহার করুন। অনুরোধ, আমাদের এমন কিছু মায়ের একটা পুকুর আছে, কামারা মায়ের পুকুর, সেখানে স্নানও হয়। সকালবেলা অনেক মানুষের মানত থাকে, তো ডন্ডি দেওয়া, স্নান করা, এই জিনিসগুলো সকালবেলা হয়ে থাকে। আর রাতের দিকে প্রধানত মেলাটাই হয় এবং এবারে তো দেখলাম অনেক দোকানপাট এক্সট্রা বসেছে। অভূতপূর্ব আলোকসজ্জা ইতিমধ্যে আপনারা কেউ কেউ দর্শন করেছেন, করছেন বা করবেন। এই মাতৃ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে মায়ের মন্দিরের চারপাশে আমাদের বিভিন্ন কাউন্টার খোলা হয়েছে। দয়া করে একটি কাউন্টারের মধ্যে ভিড় না করে। এই হচ্ছে মায়ের পুকুর, যেখানে সকালবেলা খুব ভিড় হয়। অরূপ সামন্ত 51 টাকা দান করেছেন, 50 টাকা দান করেছেন। প্রশান্ত নাগা সতর্ক দৃষ্টি এবং স্বাধীনতা বজায় রাখুন। মায়ের পুকুরের একটু জল মাথায় নিলাম, কারণ এবারে যেহেতু স্নান করা হয়নি মায়ের পুকুরে। এবার চলে যাব মন্দিরের কাছে, কারণ মন্দিরে এবার মাকে দর্শন করব। কারণ সকালবেলা মায়ের মূর্তি তৈরি হয় না, আর বসাতে বসাতে একটু সন্ধেই হয়ে যায়, তাই সন্ধে থেকেই মায়ের মূর্তি দর্শনের জন্য বেশ ভিড় হয়। আর এবারেও ঠিক তেমনই ভিড় হয়েছে, সামনেটা দেখতেই পাচ্ছ। এখানে মানুষ সব ধূপবাতি জ্বালায়, তো আমরাও একটু জ্বালিয়েছিলাম। তারপর চলে গেলাম মন্দিরে মায়ের দর্শন করতে। মায়ের পুজো তো মধ্যরাত্রে হয় এবং মধ্যরাত্রে পুজো দেওয়ার জন্য অনেক মানুষ চারপাশেই মন্দিরের পাশে বসে আছে এবং এখানে পাঁঠা বলিও হয়। তো এগুলো সব হয় একদম রাত্রেবেলা। তো বলি দেখার জন্য তো রাত্রে ওয়েট করতে হবে, কিন্তু আমি ছিলাম না, আর আমি কোনোদিনও বলি দেখিও নি। সো মায়ের মূর্তি দর্শনের জন্য আমরা লাইন দিতে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম এত ভিড়। এই হচ্ছে বাতাসা ছড়াবার দৃশ্য। যদিও রাত্রিবেলা এই বাতাসা ছড়াবার দৃশ্যটা খুব একটা চোখে পড়ে না, সকালবেলার দিকে খুব এইটা চলে। এত বাতাসা চারপাশে ছড়াছড়ি হয় সেটা বলার নয়। শেষমেশ অনেক কষ্ট করে যুদ্ধ করে চলে গেলাম মন্দিরের ভেতরে এবং অনেক কষ্টে মায়ের মূর্তি দর্শন করতে পেরেছি। এই যে চারপাশে কত মানুষ বসে আছে, আর এই হচ্ছে পাঁঠা, এগুলোকে বলি দেওয়া হবে মধ্যরাত্রে, এখানে তাই বেঁধে রেখেছে। তারপর আমরা চলে গেলাম যেখানে মেলা বসেছে, সেই মেলাগুলো একটু ঘুরবো বলে। এই যে ঝিকিমিকি জিনিসপত্রগুলো দেখতে খুব ভালোই লাগে। তারপর এখানে বাচ্চাদের কত ভিড় দেখলাম।
মেয়েদের তো আকর্ষণীয় দোকান হচ্ছে এই দোকানগুলো যেখানে জুয়েলারি আছে। তো এখানে কিছু কালেকশন ছিল নতুন, সেগুলো হচ্ছে এই হচ্ছে সাদা যে হারগুলো আছে, এগুলো আমি নতুন দেখলাম। এগুলো আমি আগের মেলায় কোনোদিনও দেখিনি। এগুলোর দাম বলছিল 200 টাকা করে, কিন্তু জিনিসগুলো ছিল খুব সুন্দর দেখতে। আমি জানি না এরপর প্রাইসটা কমবে কি বাড়বে, বাট এই প্রথম দেখলাম এবং দেখে খুব ভালো লাগলো জুয়েলারিগুলো। আপনার যেমন সামর্থ্য আপনি তেমন ভাবে অর্থ আপনার এই আনন্দ যাতে মেলাতে প্রায় সব একই রকমের দোকানপাট বসে থাকে, তার মধ্যে কিছু কিছু দোকান একটু আলাদা থাকে। তার মধ্যে এই ব্যাগের দোকানটাও ছিল। ব্যাগের দোকানের কালেকশনগুলো খুব ভালো ছিল। হোপফুলি হয়তো ভালো বেচা কেনাও হবে। তারপর একটু ঘুরে ফিরে এসে আমরা এই ক্যান্ডির ছেলেটার কাছে পৌঁছালাম এবং এর থেকে একটা ক্যান্ডি নিলাম 10 টাকা করে। ও এসেছে হাওড়া থেকে। প্রতিযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কেমন লাগছে এখানে, কেমন লাগছে? হাওয়াই মিঠাই 10 টাকা। মেলার দোকানপাট আমরা ঘুরে ফেলার পর বেরিয়ে এলাম। ভাবলাম একটু এবার খাওয়া দাওয়া করি। তো এই হচ্ছে ট্রেন যাচ্ছে। তো খুব রিস্কি পয়েন্ট এই জায়গাটা, কারণ মানুষের ভিড় থাকে। তো ওখানে রেল স্টেশনে যেহেতু ট্রেনগুলো যায় একটু আস্তে আস্তে যায়, যদিও পুলিশ থাকে। তো আমরা একটা এগরোল নিলাম 40 রুপিস, তারপর একটু ঘুগনি ফুচকা খেয়ে চলে এলাম বাড়ি।